এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আজকের লুকটা কিরকম লাগছে আমাকে জানিয়ে দিও। এতটাই শরীর খারাপ, আমি তো কালকেই বলেছিলাম, সেই জন্য আমি ব্লগটা প্রচন্ড কমপ্লিট করতে পারছি না, কিছু বলতে পারছি না। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি আর সমস্ত লাগেজ এখানেই থাকছে, মানে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে থাকছে। কিছু লাগেজ আমরা নিয়ে যাচ্ছি লাচুংয়ে। তো লাচুংয়ে আমরা একদিন স্টে করবো, ওখান থেকে একটা জায়গায় যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে লাচুং এর মানে পার্কিং আগে যেতে হবে, পার্কিং থেকে গাড়ি আছে, তো তারপর সেখান থেকে দেখা হচ্ছে আবার। চলো আগে ব্রেকফাস্টে কি কি আছে সেগুলো দেখা যাক। চলো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই যে ব্রেড আর পাউরুটি দিয়েছে। তো চলো এখন ব্রেড আর পাউরুটি খাই। আর সবার জন্য এসে গেছে এই দেখো। সবার জন্য এসে গেছে এই যে, যেটা আমি খাবো না। এখন গাড়িতে আছি, তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের পার্কিং এ যেতে হবে, সেখান থেকে লাচুং এর গাড়ি আমরা ওখান থেকে নিতে পারবো। তো এখানে চলো যাই। এখন হচ্ছে আমরা যাচ্ছি বাজরা স্ট্যান্ড। তো চলো যাই। তুমি যাওয়ার পথে হচ্ছে গিয়ে আমরা একটা, তো চলে এসেছি ঝর্ণার সামনে একদম। তো অত দূর গেলাম না, জুতোটা ভিজে যাবে দেখে, তো দেখে নাও। আর এখানে সানরাইজটা উঠেছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। চলো আমরা এখন হচ্ছে গিয়ে একটু দাঁড়িয়েছি, লাঞ্চ সেরে নেব, এই জন্য চলো দেখি লাঞ্চে কি কি খাওয়া যাক, মানে খাওয়া যায় দেখি। চলো হচ্ছে গিয়ে লাঞ্চ বেড়ে নিতে হচ্ছে, অল্প একটুই খাবো। তো লাঞ্চে আছে ভাত, তারপর আর কি কি আছে জানি না, দাঁড়াও, এই যে ডাল আছে, আর আছে এদিকে হচ্ছে তরকারি কিছু একটা সামথিং আছে। তো চলো ডালটা নিয়ে নিই, গরম গরম ডাল। ভাজা থাকলে ভালো হতো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন যেরকম তখন সেরকম তো খেতে হবে। চলো আচার আছে এখানে একটা, পাহাড়ি এই আচারগুলো খুব সুন্দর। তরকারিটাও অল্প একটু নিয়ে নিই। চলো এবার খাওয়া যাক। দেখো পাহাড়ে রাইডে বেরিয়েছে এই যে দুজন কাপল, মানে ভিডিওটা না করলে আমি থাকতে পারছিলাম না, তাই করে নিয়েছিলাম। তারপর দেখো আমি এই যে গাড়ির মধ্যে দিয়ে মানে কাছের মধ্যে দিয়ে মুখ বার করে একটু শ্যুট করছিলাম, দেখে নাও আমার পাগলামিগুলো। তো এখন সন্ধে হয়ে গেছে প্রায়, তো এখন হচ্ছে গাড়ি দাঁড় করিয়েছে এই যে এই দোকানটাতে, একটু চা খাবো, কারণ সন্ধ্যেবেলা তো চা খেতেই হয়, তো তাই জন্য। সবে 6টা 5 বাজে সামথিং, গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এখানে লাচুংয়ে মারাত্মক লেভেলের ঠান্ডা। তো লাচুংয়ে আর 8-10 কিলোমিটার বাকি আছে, তো যাবো, ঢুকবো, তারপরে আবার হোটেলে পৌঁছাতে হবে। তো চলো যাই। 7.5 থেকে 8 ঘন্টা জার্নি করার পরে এখন হচ্ছে গিয়ে প্রায় হোটেলের সামনাসামনি আসলাম। রাতের ভিউটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখো। রাত্রে তো ঠিক মতো দেখা যাচ্ছে না, কালকে সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এখন গাড়ি থেকে সব লাগেজ নামানো চলছে, এই যে। তো চলো রুমে যাই, ফ্রেশ হই, গলার অবস্থা তো প্রচন্ড খারাপ হয়ে গেছে লিটারেলি। তো চলো যাই। এখন হচ্ছে ডিনার করতেও সময় লাগবে, কারণ চিকেন আনা হয়েছে সবে, তো তারপর চিকেন দিয়ে রান্না হবে, তারপর আমাদের ডিনার। তো চলো, গলা একদম বসে গেছে, তো চলো আগে খেতে হবে কিছু, আর আমাকে গার্গল করতে হবে, তারপর দেখা হচ্ছে। দেখো কতগুলো বেড দিয়েছে আমাদের, আর রুমটা বেশ ভালোই আছে, বড়। আর হচ্ছে দিয়ে পর্দা দিয়ে আছে, আর জায়গাটা এত টাইট আমি খুলতে পারছি না। তো সকালে উঠে যদি পারি আমি তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে বাথরুমও বড় সড়ই আছে বন্ধুরা। দেখো মিরার, সবাই ঢুকলাম।
হুড় করে কাঁপছি আমি, মানে আমি বুঝতে পারছি না আমার অবস্থাটা কি হতে চলেছে, মানে হয়েও গেছে, আমার গলা তো ভেঙে গেছে, বুঝতেই পারছো তোমরা। আর রাতের ভিউটা জাস্ট দেখো, আমি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের জন্য শুধুমাত্র কষ্ট করে আমি এসেছি এই ভিউটা দেখাতে। ঠিক আছে, আমার গলার অবস্থা তো প্রচন্ড খারাপ হয়ে গেছে, শুধুমাত্র তোমাদের জন্য এসেছি। তো তার জন্য কিন্তু আমাকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আমি সব কটাতে করতে হবে প্লিজ। কারণটা হচ্ছে গিয়ে ব্লগটা যতদিনে পোস্ট হবে তোমাদের কাছে সবার কাছে চলে যাবে। তো প্লিজ রিকোয়েস্ট এটা আমার জন্য, কারণ আমি থুত্তুরে কাঁপছি, কাঁপতে কাঁপতে তোমার জন্য, মানে তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি। তো প্লিজ আমার ভিডিওটা দেখো তোমরা, ভালো লাগলে লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর এখন চলো, আমাদের হচ্ছে ডিনার দিয়ে দিয়েছে, আমাদের হচ্ছে কি আজকে একা 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 বেড়ে বেড়ে খেতে হবে, সকাল থেকেই চলছে এই পর্বটা। তো দেখি, চিকেন তো হয়েছে, এবার আর কি কি আছে জানি না, চলো গিয়ে দেখা যাক। সব আজকে বেড়ে বেড়েই নিতে হচ্ছে সকাল থেকে। তো ভাতটা এখন বেড়ে নিচ্ছি, এরপর আছে ডাল, এর আছে ডাল, ডাল আছে, এরপর আছে হচ্ছে আলু ভাজা, এরপর আছে লাল লাল ঝাল ঝাল চিকেন। এই দেখো চিকেন, বেশি ট্যালট্যালে গ্রেভি হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, ট্যালট্যালে ট্যালট্যালে গ্রেভি খাবো না, জাস্ট চিকেনটাই নেবো। আর নেবো একটা পেঁয়াজ নেবো। চলো যাই, চলো এখন খেতে বসে পড়েছি, সেটা তো বললামই, খাই। बेल बेल आपको দারুণ খাবার, ढूंढ के চলো पता लगा খেয়ে নি, আমার কথা বলছি রুমে গিয়ে, ঠিক আছে? খেয়ে উঠেছি এখন, দেখো ঠান্ডা কিরকম সেটা বলে দাও। এই যে ঠান্ডা, এই যে গরম জল, আর এই যে মাফলার হাতে, ঠিক আছে, হাত দেখেন ফুল চিল হয়ে গেছে, আমার গলার আওয়াজ তো শেষ হয়ে গেছে একদমই। মারাত্মক তো মারাত্মক। কালকে একটা এমন জায়গায় যাব, সেটা এখন বলবো না, সেটা কালকে গিয়ে তোমাদের দেখাবো। চলো এখন হচ্ছে গিয়ে শুতে হবে, ঘুমাতে হবে। তো চলো এখন যাই, গিয়ে এখন শুতে হবে তাড়াতাড়ি করে। রাতে শুয়ে পড়েই ব্লগটা শেষ করছি। তো চলো, আমার এই পুরো ব্লগটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করতে ভুলো না। আমার নাক বন্ধ হয়ে গেছে রীতিমতো, কোনো গন্ধ তো শুকতেই পাচ্ছি না টোটালি। ফার্স্ট টাইম আমার সাথে এত বাজে জিনিসটা ঘটলো। তো যাই হোক, সব খারাপের পিছনে তো ভালো থাকেই, জানি না কী হবে। তো আজকের এই ব্লগটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা।